সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এখন সেই ফেনীর মুহুরী প্রজেক্টের যে সৌরবিদ্যুৎ প্যানেলের দিকে আমরা চলে যাচ্ছি। আপনারা এটা কি সৌরবিদ্যুৎ না বায়ু বিদ্যুৎ? বায়ু বিদ্যুৎ, হ্যাঁ দুঃখিত, এটা বায়ু বিদ্যুৎ। আপনারা দেখতে পাচ্ছেন সেই বায়ু বিদ্যুতের ফিলার। আমরা কিছুক্ষণের মধ্যেই বায়ু বিদ্যুতের কাছে আমরা অবস্থান করব। তার সাথে আমি দেখাচ্ছি যে এই সোনাগাজী মুহুরী প্রজেক্টের যে প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা দেখতে পাচ্ছেন সূর্য প্রায়ই অস্তমিত হওয়ার আরও 2 ঘন্টা বাকি আছে। তো এখানে প্রাকৃতিক পরিবেশ আসলে খুবই মনোমুগ্ধকর। রাস্তার মধ্যে প্রচণ্ড ধুলাবালি। হ্যাঁ দোস্ত, ওই যে প্রবাদ আছে, মাটির হাড়ি কাঠের গাই, গলায় কাটি দুধ দোয়াই। হ্যাঁ দেখো বন্ধুরা, আমরা আসলে ওই যে মিষ্টি খেজুরের রস, এখানে মিষ্টি খেজুরের সেই মাথা কেটে, খেজুর গাছের মাথা কেটে রস সংগ্রহ করা হচ্ছে। বোতল ঝুলানো অবস্থায় আছে, রস টিপি টিপি করে পড়ছে। এখানে আমাদের বন্ধু 93 বন্ধুরা আছে এখানে। বন্ধু, তোমাদের সবাইকে অভিনন্দন। হ্যাঁ আসো, আমরা সামনের দিকে আসি। এটা আমাদের মেসেঞ্জার গ্রুপে আমরা সবাই শেয়ার করবো, বুঝছো? তোমরা সেখানে লাইক কমেন্ট করবে। বন্ধুরা, এখন আমি দোলন, আমি আজকের এই ভিডিও লাইভ উপস্থাপন করছি সবার মাঝে। বন্ধু, তো আমরা কিন্তু এখন একদম সৌরবিদ্যুতের দুঃখিত বায়ু বিদ্যুতের কাছাকাছি চলে আসলাম। আমাদের সাথে থাকো তোমরা সবাই। বন্ধুরা, আমরা সেই মুহুরীর প্রজেক্টের সেই প্রাকৃতিক দৃশ্য, আমরা নদীর ওপার, অর্থাৎ যেখানে জলাবদ্ধতা আছে সুইচ গেটের সেই উল্টো দিকে অর্থাৎ দক্ষিণ পাশে আমরা আমাদের সেই প্রাকৃতিক নিদর্শন দেখাচ্ছি। যে এখন কিন্তু নদীতে কোনো জোয়ারও নেই, ভাটাও নেই। ভাটা পড়ে গেছে, মানে ফানি এখন সবগুলো সাগরে চলে গেছে। আমার মনে হয় আরও 1 ঘন্টা পরে জোয়ার আসতে পারে। তো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু থাকবো না। তো আমি এখান থেকে সেই মুহুরী প্রজেক্টের সেই সৌন্দর্য দৃশ্য আপনাদেরকে আমি উপস্থাপন করছি। আমাদের সাথে কিন্তু আমাদের 93 বেসের বন্ধুরা সবাই আছে, বন্ধুরা সবাই আছে। আমরা এখানে যে এটা হলো মাছের প্রজেক্ট। হ্যাঁ, এখানে কিন্তু অনেক মাছ যে প্রজেক্ট চাষ করা হয় এখানে মাছের। তো বন্যার সময় নদীর এপার কি কেমন ছিল সেটা আমি অবগত নই, তবে নদীর ওপারে কিন্তু প্রচণ্ড ফানি ছিল বন্যার সময়। হ্যাঁ বন্ধুরা, আমরা সেই বায়ু বিদ্যুতের সেই ফিলার দেখাচ্ছি। দেখুন, অনেক লম্বা, 200 ফিট উপরে, প্রায় 100-150 ফিট উপরে হবে বায়ু বিদ্যুতের পিলার। আসলে কি বলবো, এখান থেকে বিদ্যুৎ উৎপাদন তো হয় শুনছি, তো এখন হচ্ছে কিনা সেটা জানি না। এখানে তো কোনো দায়িত্বরত কোনো কর্মকর্তা নাই একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। হ্যাঁ বন্ধু, আমরা চলে যাচ্ছি। আমরা একটু এদিকে যাই। এই দেখুন, আমরা একটু সামুদ্রিক দৃশ্য আপনাদেরকে দেখাই। সবগুলোর স্টিল, হ্যাঁ স্টিল বডি, নাট বল্টু না। এখন তো এটা বায়ু বিদ্যুতের পাশে গরুর খামার আছে ভাই। বন্ধুরা, এখানে বায়ু বিদ্যুতের অনেক, প্রায় 7-8টা 4-5টা খুঁটি দেখা যাচ্ছে। 11,000 ভোল্ট না? খারাপ নয়, ধরো 200। হ্যাঁ বন্ধুরা, বায়ু বিদ্যুতের সেই সংলগ্ন থেকে আমি দোলন সবাইকে 93 বেসের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সবার জন্য শুভকামনা। আসো আমরা সবাই একটু হাই করি। আসো বন্ধুরা, হাই হাই। আবার দেখা হবে সবার সাথে মেসেঞ্জার গ্রুপে। ততক্ষণ আমাদের সাথে থাকো। আমাদের ক্যামেরায় যে বন্ধু আছে, বন্ধু শিবুচরণ, হ্যাঁ শিবুচরণকে আমি যাও জিএমআর হাট উচ্চ বিদ্যালয়ের আমি শিবুকে দেখাচ্ছি, প্রাক্তন ছাত্র শিবু 93। সবার জন্য শুভকামনা বন্ধু। 93 জয় হোক। ধন্যবাদ সবাইকে।